গান হচ্ছে উঠবো শুরু ড্রামা তো বন্ধ করা হয়েছে দেখছি আমি 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করেছি বাবা আমি ঘুমিয়েছিলাম একটা ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই জানো কিন্তু মোবাইলে অ্যালার্ম বলতে একটা জিনিস আছে যেটাকে ভুলে গেছো তুমি সরি তো সাইলেন্ট প্লিজ যাও ঠিক আছে যাচ্ছি আমি লাস্ট টাইম একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম সকাল থেকে ফ্লাফিকে খুঁজে পাচ্ছিলাম না কিছুক্ষণ আগে বাসায় তারপর আমি বের হয়েছি তুমি তোমার খরগোশকে যে পরিমাণ পছন্দ করো না মাঝে মাঝে আমার খুব জেলাস হয় আমার তো মনে হয় মানুষ হয়ে না জন্মে আমার খরগোশ হয়ে জন্মানোটা উচিত ছিল তাহলে তোমার কোলে থাকতে পারতাম সারাদিন ভেরি ব্যাড জোক আচ্ছা ফোন রাখো আমি আসছি রাস্তায় আছি বাই ও গড খরগোশ তুমি প্রতিদিনই দেরি করো তো তুমি এখন তো একটু লেট করে আসবা তোমার হ্যাবিটটা না ব্যাড তুমি তোমার হ্যাবিটটা চেঞ্জ করো তুমি বলছো আমারটা চেঞ্জ করতে আচ্ছা শোনো দুজন একসাথে একটু চেঞ্জ হই মানে তুমি এখন থেকে একটু পরে পরে আসবা আর আমি একটু আগে আগে আসার চেষ্টা করব ওকে ইটস জাস্ট ইম্পসিবল ইউ নো বাট আই লাভ আই নো মানুষ তার মধ্যে এক একজনের জন্য এক এক রকম নাচ বাপ রে বাপ বলছিল তাও খেতাম এটা তো খাবোই ম্যাডাম এরপর নিজের নাস্তাটা নিজে বানিয়ে খান ঠিক আছে এত অর্ডার নিতে পারবো না এই শোন একটা কাজ কর না তোর বাবাকে একটু বল না যে ডক্টর দেখাতে আমি বলবো তোমার কথা শুনো না আর আমার কথা শুনবে না আমার কথা তো শোনেই না তুই বললে যদি তবু শোনে তবু যদি ডক্টরের কাছে যায় দেখো মা শুধু শুধু আমাকে কি হলো মানে কেন আশ্চর্য এক কাজ কর না গলার মধ্যে ফোনটা লটকে রাখ সারাদিন তো কথা বলতে বলতে কান বোধ হয় পচেই গেছে মানে এই মেয়েকে নিয়ে না আর পারি না যত সব হ্যালো কি হলো কতবার ফোন করছি ধরছো না যে আরে আমার সাথে একটু কথা বলছিলাম তাই বলো আমি এই জন্যই ফোন করেছিলাম আমি ডিনার করতে যাব শোনো এই বুয়ার হাতের রান্না না আর খেতে ভালো লাগে না তুমি কবে বউ হয়ে আসবে বলো তো এই তো এই বছর শোনো তোমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব তুমি কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো আমার কি তোমার তাই মনে হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো তুমি তো এমনি পাগল আর কি পাগল হবা আচ্ছা সকাল শোনো আমার একটা কল আসতেছে তো ইম্পর্টেন্ট আমি পরে কথা বলি তোমার সাথে ওকে বাই ওকে
হ্যালো। আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন করছি, তুমি দেখেছো? 1 ঘন্টা যাবত ওয়েটিং। অ্যাভয়েড করছো আমাকে? আচ্ছা তোমার প্রবলেম কি আমাকে একটু বলো তো? তুমি দেখছো যে আমার ফোন ওয়েটিং এ, তারপরও তুমি আমাকে বারবার কল দিয়েই যাচ্ছ। ভাই তুমি কি আমাকে সন্দেহ করো? আমার ইচ্ছা। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? কিসের কথা? লুবনার সাথে কথা বলছি। বিলিভ হচ্ছে না? ওকে কল দিয়ে ওকে জিজ্ঞেস করো। আমি এখন তোমার জন্য লুবনাকে ফোন দিয়ে ছোট হতে যাবো? তুমি বুঝো আমি তোমার উপর খুব বিরক্ত ইদানিং। তুমি আমাকে প্রপার টাইম দিচ্ছ। আমি তোমাকে একটা কথা বলি। আমার কি মনে হয় জানো, আমাদের কিছুদিনের ব্রেক নেওয়া উচিত। মানে আমরা কিছুদিন কথা বলবো না। কথা বললে আমাদের বড়সড় একটা ঝগড়া হবে। কি বললে তুমি? মানে ঝগড়া অ্যাভয়েড করার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবা? বাহ, ইদানিং তুমি সব কথা এত রিঅ্যাক্ট করো কেন? আমি কিন্তু ফেড আপ। তোমার যদি একদমই ভালো না লাগে তুমি বলতে পারো। বেটার হয় আমরা বিয়েটাই ক্যান্সেল করি। সারাদিন চাকরি করে না, রাতের বেলা এত বেলা ভালো লাগে না। একটা সিম্পল কথাকে টেনে এত লম্বা করা যায়? তোমাকে না দেখলে আমার জানা হতো না। রাখি এখন, বাই। La 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 la. সকাল থেকে দেখছি মুড অফ। আমাকে বল, বিয়েতে আমি কি রঙের শাড়ি, লাল নাকি সাদা? বিয়েতে সাদা কেউ পরে? অবশ্যই লাল। লাল শাড়িতে তোমাকে যে কি সুন্দর দেখাবে। তুমি কথা ঘুরাচ্ছ, মুড অফ কেন? এমনি মনে হয় রাতে ঘুমটা ভালো হয়। চ তোর মুড ভালো করবি। আমরা দুজন লং ড্রাইভে যাবো। কিন্তু তাহলে তো রাতে বাসা ফিরতে দেরি হয়ে যাবে, মা বকবে। একদিন আমি আমার সাথে বকা খেলে কি আসছে? ফোন তো খোলা ছিল বাবা, অনেকক্ষণ ধরে ট্রাই করছো। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি কবে আসবে বলো না। আমার না খুবই আর্জেন্ট কিছু কথা ছিল, তোমাকে বলবো আমি। হ্যাঁ কিন্তু সেটা সামনে ফোনে না, ফোনে বলতে পারবো না। প্লিজ বাবা, আই রিয়েলি মিস ইউ।
মিস ইউ টু। I really need you. ঠিক আছে বাবা, আমি এই মাসেই আসার চেষ্টা করব বেটা। হ্যাঁ শোনো, তুমি কিন্তু ওষুধগুলো ঠিক মনে করে খাবে, ওকে? আর নো অ্যালকোহল, তুই তো প্রমিস করেছিস না। আচ্ছা ঠিক আছে, আসছে আমার শাসন। বাই বাবা। ওকে বাবা, বাই। বাবা আসলেই তোমার কথা। আরে ভাই তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। হঠাৎ করে তোমার আপুকে তো সারাদিন ফোনে পাই না, তাই ভাবলাম চলে আসি। তোমরা না পারো বটে। চলো ভিতরে চলো। আসি। আপু, এই আপু, দেখো কি। এত রাতে তুমি এখানে কেন? আমার ম্যামকে রাখছি তো, তাই আমি রাখতে সারাদিন তো ফোন অফ করে রাখি। আমি তোমাকে কত মিস করছি তুমি জানো? মিস তো আমিও করেছি, কিন্তু যারা এত বেশি ডাউট করে তাদের সাথে থাকা অনেকটা। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি আমি, সরি, শেষবার। আচ্ছা পা ধরতে হবে? পা ধরতে হবে না, আমার হাত ধরো, প্রমিস করো। এই যে প্রমিস। করবো না, তুমি চোখ বন্ধ করে রাখো। রেডি? রেডি। সারপ্রাইজ। আব্বার ঘরে তো ছবি দিয়ে ভরে ফেলাইছে, একবার ছবিতে ভরা। কোনো জায়গা নাই, এক ইঞ্চি জায়গাও খালি নাই। আচ্ছা আচ্ছা, তারপরে সকাল আসলেই প্রেমে পড়েছে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এবার আসলে ওর বিয়ে দিয়ে যাবো, আমিও দূরে থাকি। আর সকালেরও বিয়ের বয়স হয়েছে, জানিয়ে খুব ভালো করেছিস বারে। হ্যাঁ, বৌমার ছবি দেখলে আপনারও ভালো লাগবে। দেখতে হবে না বারে, ছেলেটা কার?
উঠতে বলেছিলে? ওঠো, সকাল হয়েছে। আরো 2 বার হয়েছে। আমরা এখন ওনাকে ডিটেলস কিছু ইনভেস্টিগেশন করাবো। ওনাকে ঘুমের কিছু ওষুধ দেওয়া হয়েছে, ঘুমার ওনার ব্রেনের রেস্টের প্রয়োজন। আপনার টেনশন ফ্রি থাকুন। চাচা, বারক চাচা। জি আব্বা, এখন কেমন লাগছে আব্বা? ভালো। কেন খারাপ লাগার কি আছে? আমি তো কোনো সময় খারাপ থাকি না। চাচা, আজকে কত তারিখ? আজকে 24 তারিখ না? ও মাই গড, আমি স্নিগ্ধাকে উইশ করি, ওর আজ জন্মদিন না। তুই বেলা করে ঘুমাচ্ছে, আমার যেতে হবে। আজকে 26 তারিখ। কি বলছো? হ্যাঁ, 24 তারিখ সকালে তোমাকে মেঝেতে পড়া পেয়েছি। 2 দিন তুমি হাসপাতালে ছিলে, কাল রাতে নিয়ে এসেছি। আমি হাসপাতালে ছিলাম? তার মানে আমি স্নিগ্ধাকে উইশ করিনি। ওর জন্মদিন পার হয়ে গেছে। এ কেমন মেয়ে, কেমন ভালোবাসা তোমাদের আব্বা? 2 দিন হাসপাতালে ছিলে, তোমাকে একটিবার দেখতেও পেল না? না না চাচা, ও জন্মদিন উইশ করিনি, তাই হয়তো রাগ করে আছে। আমি যাই, আমি কি রেডি হই? ও রাগ হয়েছে।
হসপিটালে। তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির সাথে জিজ্ঞেস করে রাখো। হসপিটালে ছিল তো কেন? আর এদিকে আমি তো আর রাগ করে তোমার সাথে দুদিন যোগাযোগই করিনি, তোমার খোঁজই নেই। কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। সরি, আমি এটা কি করলাম? আমি তোমার ট্রমা করে দেখো, এই যে তোমার জন্য গিফট এনেছি। Will you marry me? Oh, sorry. Will you marry me? Yes. বাবা, তুমি সারপ্রাইজ মাই সন। তুমি একবার আমাকে জানালে না। চাচা, তুমিও বললে না আমাকে। থাম, আমি ওকে না বলছি। কতদিন পর তোমাকে দেখলাম। ঠিক তাই, অনেক দিন। এনিওয়ে, নাইস ডেকোরেশন। সরি বাবা, আমি আসলে তুমি আসবে বলে ওয়েট করছিলাম। মানে তুমি দেশে আসতে বলতাম কি আগে বলা হয়নি। তুই তো ভাবিস আমি তোর কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু আমি সবসময় তোর খোঁজ নেওয়ার চেষ্টা করি। এখন বুঝতে পারছি তুই কেন বিদেশ যেতে চাস না। আচ্ছা যাই হোক, শোন, আমি যা বলতে আসছি, তুই যে মেয়েটাকে পছন্দ করিস, আই মিন স্মিতা, আমি কাল ওর বাবা মায়ের সাথে কথা বলে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে দেব। আমি চাচ্ছি তুমি যাবার আগেই তোর বিয়েটা দিয়ে দিতে। আর হ্যাঁ, তুই রেডি হয়ে নে, আমরা আজকে একসাথে দিলাম। La 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 li li la. আপনি আমি চোর ডাকাত তেমন কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভাবতে পারেন আমি আপনার হবু বিয়াই। ভিতরে আসতে বলবেন না? চলুন ভিতরে বসে বলি। এক্সকিউজ মি মিস্টার জামান, জামান, আমার মনে হয় আপনার তরফ থেকে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনার ছেলে সকাল রাইট, সকালকে আমার মেয়ে স্মিতা চেনে না। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আপনি বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন। আসলে আপা, আজকালকার ছেলে মেয়েরা তো অনেক কিছু লোকায়। আমার ছেলে সকালও কিন্তু আমাকে বলেনি, আমি জেনে নিয়েছি। দেখুন মিসেস জামান, এখানে লুকানো কিছু নাই। আমিও আমার মেয়েকে ভালো করেই চিনি এবং আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার ছেলে সকাল, ওকে আমার মেয়ে চেনে না। মানে ও যদি চিনতো আমি জানতাম। ইনফ্যাক্ট ওর বন্ধু অয়নের সাথে তোর অনেকদিন ধরে সম্পর্ক এবং এবছর ওদের বিয়েও হচ্ছে। না না, আমার ভুল হবার কথা নয়। একটা কাজ করুন না আপা, স্মিতা মামুনিকে একটু ডাকুন, মামুনি নিজের মুখেই বলুক। আপনি যখন এত করে ইনসিস্ট করছেন, কিন্তু আপনাকে আবারও বলছি, মানে এটা আপনার তরফ থেকে একটা কনফিউশন ছাড়া আর কিছুই না। তবু আমি ডাকছি। স্মিতা, স্মিতা। জি মা। মা ডেকেছো? স্মিতা, ইনি হচ্ছেন মিস্টার জামান।
ওনার ছেলে সকাল, তুমি কি চেনো? উনি কিছু বলতে চাচ্ছেন। জি বলুন। এই যে স্মিতা মামুনি, আমি সকালের বাবা। আমার ছেলে সকালের সাথে যে তোমার রিলেশন, এটা তো তোমার আম্মু বিশ্বাসই করতে চাচ্ছে না। মা প্লিজ তুমি একটু বলে দাও। সকাল সকাল আঙ্কেল, আমি এই নামের কাউকে চিনি না। আমার মনে হয় আপনি ভুল করছেন। মানে চিনো না মানে কি? তুমি তুমি কি বলছো এসব? চিনো না মানে? এই যে এই যে এই যে এই যে এই যে আমার ছেলে সকাল, দেখো তো, তুমি ওকে চেনো না? হ্যাঁ, আমি ওনাকে কয়েকবার ইউনিভার্সিটিতে দেখেছি, তাও করিডোরে। আর একবার বোধহয় ডকুমেন্টারির জন্য আমার একটা হাসির ভিডিও নিয়েছিলেন। দ্যাটস ইট। বলেছিলে আমি তোমার এত আপন, বেঁচে থাকতে এই আমাকে তোমার খুব প্রয়োজন। কিসের টানে অভিমানে করেছ অসহায়, অসহায় মন ডাকে আজ অভিমান। তোর ব্যাপারে আরো বেশি সিরিয়াস
সিরিয়াস হওয়া দরকার ছিল। 2-3 বার তুই অজ্ঞান হয়ে পড়েছিলি জেনে আমি তোর কোনো উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। আমি ব্যাড ফাদার, আমি তোর একটা খারাপ বাবা। ভালোবেসে সুস্থ করে দাও। আমি 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 ভালো হতে চাই বাবা। পৃথিবীর যেখানে যেতে আমি তোকে নিয়ে যাব, ভাবিস না, তুই ঠিক হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। সকাল স্মিতা আসছে, রোড ছয়। I'm sorry. I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছেন কেন? ইটস ওকে। আর আপনার ব্যাপারে সব কিছু শুনেছি। দেখুন, টেনশন করবেন, গেট ওয়েল সুন। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা, আমি আসবো যখন। হাই, কোথায় তুই? কি করছিলি বলতো? তোর ফোন পিক করতে এত দেরি হলো কেন? আচ্ছা ইভানা, তুই কি লয়ার? মানে আমি কি আসামি? এই তুই এগুলো কি বলছিস? এক্স্যাক্টলি, আমিও আসামি না, তুইও কিন্তু লয়ার না। তাহলে ব্ল্যাক কোট ওয়ালাদের মতো আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলি কেন? আগে তুই তোর ফোনের কল লিস্ট চেক করে দেখ, তোকে আমি কতবার কল করেছি। শোন, আমি না অত্যন্ত মনোযোগ সহকারে গিটার চর্চা করছিলাম, এই জন্য ফোনের দিকে আমার মনোযোগটা ছিল না। রাতের কথা মনে আছে তো, নাকি বরাবরের মতো আবার মনে করে দিতে হবে? এইটা আর আমাকে কষ্ট করে মনে করে দিতে হবে না, আমি একদম যথা সময়ে যথাস্থানে আমি ওয়েট করতে থাকবো, কিন্তু তুই আমাকে বেশিক্ষণ ওয়েট করাবি না, চলে আসবি। ওকে? এই শোন, আমার টাইম সেন্স না তোর মতো তো বাজে না, ঠিক আছে? আমি ঠিক সময় যাই, দয়া করে আপনি যথাসময়ে যথাস্থানে চলে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ইভান আপু, তুমি বলেছো বলেই কিন্তু আজকে আমার বাসার ছাদে পার্টি অ্যারেঞ্জ করতে দিয়েছি, বেশি রাত করা যাবে না। হ্যাঁ ইভান আপু, বেশি রাত আমিও করতে পারবো না, আম্মু ইদানিং আমাকে খুব প্যারা দিচ্ছে। কি রে ইভানা, তুই কিছু বলছিস না কেন? বুঝলাম, তোদের অনেক মাথা গরম। এই নে, গোলমার্কের বিস্কিট খা, মাথা ঠান্ডা হয়ে যাবে।
আপনি এসেছেন, ওয়েলকাম ওয়েলকাম। এতক্ষণ আপনার আসার সময় হলো? এখন আমাকে খবরদার কথা শোনাবি না, কারণ তোর বেঁধে দেওয়া 40 মিনিটের মধ্যেই আমি কিন্তু এসে হাজির হয়েছি। ওকে? এমনিতেই জ্যাম জট কত কিছু সব পার হয়ে একদম ঘেমে একদম মানে পান্তাভাত হয়ে গেছি। তোকে যে আমি কি বলবো, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। না পেলে নাই, অসুবিধা কি, অন্য ভাষা বল পারলে। যাক, আর সুবোধ বালিকার মতো বলে ফেল যে এই বাদ্যযন্ত্র নিয়ে কেন আসতে বলেছিস, কি কাহিনী কি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজ আমার জন্মদিন, আমারই তো মনে নেই, তুই কি করে জানলি? দিদি তো অনলাইন নষ্ট, জাস্ট আজকে তোর বার্থডে, হ্যাঁ, আদারওয়াইজ আজকে তোর খবর ছিল। প্লিজ টিকটক এটা আমাকে উদ্ধার কর। আচ্ছা তুই কেন ছেলে মানুষই করছিস? তুই খুব ভালো করে জানিস যে আমার এসব আনুষ্ঠানিকতা ভালো লাগে না। তোর কি পছন্দ সেটা আমার দেখার বিষয় না। কেকটা কাট। হাই, তোদের মুখে কি সুপার গ্লু লাগানো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহিন ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ইভানা, 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 ইভানা। এত সকাল সকাল কই গেল? আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা শোনো, ইভানার ল্যাপটপে একটা ছেলের ছবি দেখলাম, আর এই ছেলেটার সঙ্গেও ঘুরেও বেড়ায়। একটু খোঁজ নাও তো ছেলেটাকে। জি ম্যাম, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে অর্ডারটা কালকে নিয়ে নিন। ম্যাডাম, আচ্ছা আমি একটু পরে কথা বলছি। কিছু বলবেন? ম্যাডাম উনি এসেছে। আচ্ছা পাঠিয়ে দিন। ওয়ালাইকুম সালাম, বসো। নাম কি? জি আমার নাম মাহিন, মেহরাব হোসেন মাহিন। তা কোথায় থাকা হয়? দক্ষিণ বাড়িধারা। কি করো? দেখুন না, আমি কি করি না করি তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আমি আসলে বুঝতে পারছি না এসব আমাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে, আর কেন বা একজন লোক পাঠিয়ে আমাকে অফিসে ডেকে আনা হয়েছে। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তারপর ধীরে ধীরে সব বুঝতে পারবে। শুনুন, আমি আগেও বললাম, কিন্তু আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো কারণটা খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আমাকে কেন এখানে আনা হয়েছে? ইভানার সাথে তোমার কি সম্পর্ক, আর কতদিনের পরিচয় তোমাদের? ও, এখন বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? যে আপনি ইভানাকে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। ইভানার মতো মেয়ে যে বাবা মার আছে, সেই বাবা মারা আমার মতোই উদ্বিগ্ন হবে। জি, আমি ইভানাকে ভালোবাসি।
সেটা বুঝতে আমার কষ্ট হয়নি শুরু থেকে। আপনি যা যা জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন। তুমি ইভানার স্ট্যাটাস সম্পর্কে জানো? জি জানি। তাহলে তোমার এটাও জানা উচিত, বা তুমি জানো যে ও আমার একমাত্র মেয়ে। তাও জানি। আমি সব কিছু জেনে বুঝে ওকে ভালোবেসেছি, কিন্তু আমি আসলে ইভানাকে ভালোবেসেছি, ওর ফ্যামিলি কিংবা স্ট্যাটাস দেখে না। তুমি কি সত্যি ইভানাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাও? ভালোবাসা মানুষকে কে জীবনসঙ্গী হিসেবে পেতে না চায় বলুন? তুমি যদি ইভানাকে সত্যি জীবনসঙ্গী হিসেবে পেতে চাও, আমার একটা কথা তোমাকে রাখতে হবে। তুমি আমাকে 2 মাসের সময় দিবে, আর এই 2 মাস তুমি কোনোভাবেই ইভানার সাথে কোনো রকম যোগাযোগ করবে না। ইভানা যদি নিজের থেকেও তোমার সঙ্গে যোগাযোগ করে, তুমি তাকে এড়িয়ে যাবে। দেখুন, ইভানাকে পাওয়ার জন্য আমি আপনার যে কোনো কথায় রাজি, কিন্তু তখন যদি ইভানা আমাকে ভুল বোঝে তখন? সেটা আমি বুঝবো ওর ভুল কি করে ভাঙাতে হয়। তাহলে ওই কথাই রইল, তুমি 2 মাস ইভানা থেকে দূরে থাকবে, কোনো রকম যোগাযোগের চেষ্টা করবে না। মাহিনের হয়েছেটা কি? দুপুরে ফোন দিলাম, পিক করলো না। এখন ফোন দিচ্ছি, পিক করলো না। কোনো অসুখ বিসুখ হলো না তো আবার? আচ্ছা, কে আগে একটা ফোন করে দেখি। হ্যালো ইভান আপু। এই, তোর সাথে আজকে সারাদিনে মাহিনের কোনো কথা হয়েছে? না আপু, আজ মাহিন ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি। কেন, কি হয়েছে? না, ওই কালকে এখানে আসছে তো ইউকে থেকে, তো চেয়েছিলাম ওকে সাথে করে নিয়ে যেতে এয়ারপোর্টে, ওর সাথে পরিচয় করে দিতাম, তো আমার ফোনই পিক করছে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কথা হলে আমি বলবো যেন তোমাকে কল দেয়। একটু বলিস না। বাই। বাসা ভাই, আমার কাছে যদি কোনো মেয়ে খোঁজ করতে আসে আপনি বলুন যে আমি বাসাটা চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। গাড়ি নষ্ট। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। সরি, আমি এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারিনি, রাস্তায় এত জ্যাম ছিল। ইটস ওকে। গাড়িতে ওঠো।
একটু তাড়াতাড়ি করো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, একটা জায়গায় আসলে ঘুরে দেখতে হয় তো, অন্য করতে থাকো কেন? তুমি খুব ভালো মতো জানো এইসব বিষয় নিয়ে আমার আগ্রহটা কম। কেন তুমি আমাকে বারবার নিয়ে আসো এখানে? আচ্ছা, আমি তোমাকে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো? আমি যে এতদিন দেশের বাইরে ছিলাম, কার সাথে আসতে? পুরনো কাশুন দেখে হেঁটে কোনো লাভ, চুপচাপ দাঁড়িয়ে থাকা, এখনই শেষ করছি। তোমাকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলেছিলাম না, তারা তোমাকে আজকে ওর সাথে পরিচয় করে দিচ্ছি। না, মাত্রই মাহিনকে এখানে দেখলাম, এখন এখন কোথাও দেখছি না। আমার মনে হয় তুমি ভুল কাউকে দেখছো। আমাকে তুমি ক্ষমা করে না, আমি তোমার মায়ের কথা রাখতে গিয়ে তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে পারছি না। তুমি কি ভাবছো আমার কষ্ট হয় না তোমার সাথে কথা না বলে থাকতে, তোমাকে না দেখে থাকতে? তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে একান্ত আপন করে বাবার আশায় তোমার মায়ের দেওয়ার সব শর্ত অক্ষরে অক্ষরে পালন করছি আমি। চলো না, অনেক দেরি হয়েছে। আমি শিওর ওটা মাহিন ছিল। আপনি এবার হন হন করে কোথায় যাচ্ছেন? আমি মাহিনদের বাসায় যাবো, আমি মাহিনের ফ্রেন্ড। সরি ম্যাম, মাহিন ভাইয়ের এখন এই বাসায় থাকেন না। ওরা বাসা চেঞ্জ করেছে? হ্যাঁ, ওনারা গত মাসে বাসা চেঞ্জ করছে। আচ্ছা, ওদের বাসা এখন কোথায় আপনি আমাকে বলতে পারবেন? আমি শুনেছিলাম ওরা বনানীর দিকে যাবে। তোমার ক্লোজ ফ্রেন্ডকে পেয়েছো? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহিন বলছিলাম। হ্যাঁ বলো। আমি আপনার দেওয়ার সমস্ত টার্গেট কিন্তু ফুলফিল করেছি। আমি একটিবারের জন্য ইভানার সাথে দেখা কিংবা কোনো ধরনের কোনো যোগাযোগ কিচ্ছু করিনি। আমি সব জানি, আমার লোকেরা আমাকে খবর দিয়েছে। তুমি সাকসেস হয়েছো। ইভানা, আসিমা, জিমা, এদিকে। ইয়েস। কিছু বলবে? তোর ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য তোর যদি কোনো আপত্তি থাকে তুই আমাকে বলতে পারিস। মানে কোন ব্যাপারে মা? আমি তোর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, প্রবলেম থাকলে বল। আমি একজন পছন্দ করি। গুড, অসুবিধা কি? তুই এক কাজ কর, কালকে ছেলেটাকে আসতে বল। সত্যি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কালকে আসতে বলছি।
ওয়ালাইকুম আসসালাম, বসো। মা, তোমাকে পরিচয় করিয়ে দিই। নিহাল, ওই হচ্ছে সেই মানুষ যাকে আমি ভালোবাসি। তোমাকে আমি ওর কথাই বলেছিলাম। নিহাল, মা মা, তুমি বলেছিলে না আমি জীবন সঙ্গী হিসেবে কাকে চাই? আমি জীবন সঙ্গী হিসেবে নিহালকেই চাই। আন্টি কিছু না বলে চলে গেল। আমিও তো বুঝতে পারছি না। মনে হয় আমাকে পছন্দ করেনি। না না না, তা হবে কেন? আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। এ কি করেছি আমি? সব ভালো মতো না জেনে না বুঝে মাহিনকে আমি কথা দিয়ে ফেলেছি। কিন্তু মাহিন তো কোনো অপরাধ করেনি। না না না, এভাবে আমি ওর কাছে ছোট হয়ে যেতে পারি না। মাহিনকে দেয়া কথা আমার এভাবে মিথ্যে হয়ে যেতে পারে না। মা, তুমি এভাবে চলে এলে কেন? তুমি আমাকে বললে যে আমি যাকে ভালোবাসি তাকে যাতে তোমার সামনে নিয়ে আসি, আমি নিয়ে এলাম। তুমি এই যে কথা না বলে চলে এসছো, নেহাল কি ভাবছে? ছেলেটাকে? মা, ও নেহাল, আমি ওকে ভালোবাসি। মা, এই ছেলেকে তুমি সত্যি ভালোবাসো? কি আশ্চর্য কথা মা, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে মজা কেন করবো? এত সিরিয়াস বিষয় নিয়ে কেউ মজা করে? তাহলে মাহিন কে? মাহিন আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আমি তো মনে করেছিলাম তুমি মাহিনকে ভালোবাসো, আর এই জন্য আমি মাহিনকে কথাও দিয়ে ফেলেছি। না মা, মাহিন জাস্ট আমার ফ্রেন্ড, আমি ওখানে পছন্দ করি, কিন্তু আমি ভালোবাসি না মা। এখন তো দেখছি এটাই আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, জিজ্ঞেস না করে। আমার মেয়ের কি হয়েছে? চুপ কেন? কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ের অ্যাক্সিডেন্টে দুটো পায়ে ভেঙে গেছে। হ্যাঁ? হ্যালো নিহাল, আমি ইভানা বলছি। কোন ইভানা? আমি তোমার ইভানা, যে ইভানাকে তুমি ভালোবাসো। হ্যাঁ ইভানা, বলো কি কারণে তুমি আমাকে ফোন করেছো? কেন? আমি তোমাকে ফোন দিতে পারি না? না মানে আমার পরিবার। নেহাল, কাল আমার জন্মদিন, আমি চাই কালকের দিনটা তুমি আমার সাথে থাকো। আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো আসার জন্য।
না আমি একটা কথা বলি, তুমি তো বলেছিলে নিহাল আমাকে ভালোবাসে না, তাই সে আজ আসবে না। আমি বুঝলাম সে আসেনি, কিন্তু তুমি তো বলেছো মাহিন আমাকে ভালোবাসে। কই, মাহিন তো আসলো না। মাহিন কেন আসেনি সেটা আমি জানি। জানতে চাস? হাই, আমি ইভানার বন্ধু মাহিন। বলুন কেন ডেকেছেন? দেখুন, ইভানা আপনাকে অনেক ভালোবাসে। আমি জানি আপনিও ইভানাকে ভালোবাসেন, তাই আমি আপনার কাছে অনুরোধ করব, প্লিজ প্লিজ আপনি ইভানার মনে কষ্ট দেবেন না। এই মুহূর্তে সব থেকে বেশি আপনাকে ওর দরকার, প্লিজ। দেখুন, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণটা আপনার জানার কথা। দেখুন, একজন মানুষের কাছে তার ভালোবাসার মানুষের ভালোবাসাটাই সব থেকে বড়, তার কোনো অক্ষমতা বড় না। মিস্টার মাহিন, আবেগ দিয়ে জীবন চলে না। আমাকে ক্ষমা করুন, আমি আসি। তোমার পা ঠিক হয়ে গেছে? কিন্তু যে ডক্টর বললো? ডাক্তার মিথ্যা বলেছে। মিথ্যে বলেছে মানে? আমার মা বলেছে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না, মাহিন আমাকে সত্যি সত্যি ভালোবাসে। কিন্তু আমি মায়ের কথা বিশ্বাস করিনি, তাই মা এই পরীক্ষাটা নিল। না, সেদিন তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু পা ভাঙেনি। আর মায়ের নির্দেশেই ডাক্তার তোমাকে বলেছিল পা ভেঙেছে, আর মায়ের নির্দেশেই আমি এই কদিন এভাবে অভিনয় করে গিয়েছি। ইভানা, সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। ইভানা, তুই নেহালকে ক্ষমা করে দে। ও সত্যিই তোকে অনেক ভালোবাসে।
সত্যি। দেখি তোর হাতটা দেখি। আমার অনেক অনেক শুভকামনা তোদের দুজনের জন্য, তোদের অনেকত সুন্দর আগামীর জন্য। ভালো থাকিস। ওকে, অল দ্য বেস্ট। কোথায় যাচ্ছিস তুই? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? যার এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য তুই এত কিছু করলি, আজ তাকে অন্যের হাতে তুলে দিয়ে তুই চলে যাচ্ছিস? ইভানা, নেহাল। চুপ চুপ, একদম চুপ। অনেক দেরি হয়ে গেল রে। সত্যিকার ভালোবাসা কি সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। তুই যেখানে যেতে চাস যা, শুধু আমাকে সাথে নিয়ে যা। এই আমাকে নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আই এম ফাইন। আমি সত্যি রিয়েলাইজ করতে পেরেছি আমি ওর জন্য পারফেক্ট ছিলাম না, কখনোই না। অল দ্য বেস্ট টু ইউ। স্টে হ্যাপি, বি হ্যাপি। আর সবসময় যেন যোগাযোগটা রাখে, আর বন্ধুটা যেন কখনো যাতে না ভুলে। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সাড়া, তুই শুধু করিস না বারণ আমারে। তোমার আইডিয়া কে? আমি একদম ঝটপট উত্তর দিয়ে দেব, আমার মা। তাই হয়েছে, আমাকে আর পটাতে হবে না। তোর বাবা চাইতেন তুই গান করিস, সেই জন্যই তোকে রেগুলার গরম পানি দিয়ে যাচ্ছি। জীবনে একটা জিনিস তো পেয়েছি, বাবার কনফিডেন্স। দেখবা মা, একদিন আমি অনেক বড় সিঙ্গার হব। ঠিক আছে, নে, ঠান্ডা হয়ে যাচ্ছে, পানিটা খেয়ে নে। মিস্টার ডিস্টার্ব চলে এসেছে। মা প্লিজ ওকে দরজা থেকে বিদায় দিয়ে দাও না। দেখ, কি করলে এটা? তোকে উৎসাহ দিলাম, হাততালি দিয়ে তোকে উৎসাহ দিলাম। যদি পকেটে টাকা থাকতো তার টাকাটাই দিতাম। তাই না? আচ্ছা, তোর যদি আমাকে এত ইনসাল্ট করার ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন সকালে এসে আমার গান শুনিস কেন? ম্যাডাম, রাতে গান শোনার সৌভাগ্য তো আমার হয় নাই, তাই সকালটাকে বেছে নিলাম। হয়েছে, আমাকে আর বোকা বানাতে হবে না। আমি তো তোকে পাম দিচ্ছি না। তুই 2 মিনিট বস, আমি
রেডি হয়ে আসছে। এই কই যাচ্ছিস? গান শোনাবি না? না, হাতে একদম সময় নেই, একটু বেরোতে হবে তোমাকে। তুই বস। অনেক সহজে নষ্ট হয়। আর এখন হাতে সময় নেই, বেরোতে হবে। উঠো উঠো জলদি। জানি না আরে কোথায় যাচ্ছিস তোরা? মা ইম্পর্টেন্ট একটা কাজ যাচ্ছে, এখন চা খেতে বসলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার কিচ্ছু বলবার নেই। তবে রাহাত আমার হাতে চা না খেয়ে যেতে পারে। কোনো কথা মা, লেট হয়ে যাচ্ছে। আরে বাবা, মহাভারত অশুদ্ধ হবে না 5 মিনিটে। রাত তুমি ঠান্ডা মাথায় চাটা খাও তো, ওর কথা শোনো না। যত সবসময় তা তুই আর মা মিলে না আমার লাইফ নষ্ট করে দিচ্ছিস। এখন 1 মিনিটের মধ্যে চাটা গিলে ফেলবি। গিল। এত সহজে না? গরম গরম চা এত সহজে খাওয়া যায়? খাবি না? ঠিক আছে, তুই সারাদিন বসে চা খা, আমি গেলাম। এই কই যাস? আসতেছি। আপনি? প্রেমা। ও আচ্ছা, তার মানে আপনি কি আমাকে ফোন করে বিরক্ত করতেন? ফোন করলে বিরক্ত হন, তাই সরাসরি দেখা করতে চলে এসেছি। বলুন, কি বলুন বলুন। আমি একটা সুযোগ চাই। সেটা কি হবে? আমি খুব ভালো গান করি, সঙ্গীত জগতে আপনার অনেক সুনাম শুনেছি। আমাকে যদি একটা গানের অ্যালবামে গান করার সুযোগ করে দিতেন। ছিন্ন পাতায় সাজাই তরুণী, একটা রবীন্দ্রসঙ্গীত। এটা কিছু একটা মানে কিছু অংশ আমাকে গিয়ে শোনা। হয়েছে কি, আমি রবীন্দ্রসঙ্গীত করি না। আসলে আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না। রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না? বাহ। আমার আসলে হয়েছে কি, যাদের রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না সেই মানুষগুলোকে আমার ভালো লাগে না। আপনি এখন প্লিজ আসতে পারেন, প্লিজ। বুঝলাম না, হঠাৎ করে রেস্টুরেন্টে তো কি কোনো বিশেষ দিন নাকি? কেন বিশেষ দিন হতে হবে কেন? না, মনে হলো তাই। রেস্টুরেন্টে হঠাৎ করে ট্রিট দিচ্ছিস। আমি কি তোকে এমনিতে ট্রিট দিতে পারি না? রাহাত, তোর কথাবার্তা শোনা না, তোকে তোকে পানিশ করতে ইচ্ছা করে। তো যদি আমাকে পানিশ করতে ইচ্ছা করে তবে ইচ্ছাটা পূরণ কর। তোকে বারণ করেছি কি? মানে কি, তুই এই ভদ্রলোকের সাথে দেখা করার জন্য আমাকে সঙ্গে নিয়ে এলি কেন? হ্যাঁ, তা আমি কি একা একা ওনার সাথে দেখা করবো? আমি তোকে ছাড়া কোনো জায়গায় যাই? তাই বলে দেখা করার জন্য রেস্টুরেন্টে? হ্যাঁ রাহাত, এমন করছিস কেন? দেখ, আমি খুব কষ্টে ওনার নাম্বারটা কালেক্ট করেছি, তারপর ফোন করে ওনাকে বলেছি দেখা করতে। সে রাজি হয়েছে। এত বড় একজন লোক আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। তারপর তো বাকিটা ওনার মুখেই শুনলি তুই। তুই দ্বিতীয়বার ওনার সাথে দেখা করবি না কিন্তু, বলে দিলাম। কেন দেখা করবো না? আরে তুই কি চাস না আমি একজন ফেমাস সিঙ্গার হই, প্রত্যেকটা চ্যানেলে আমার লাইভ টক শো হোক, আমার গান দেখানো হোক? তুই কি চাস না আমি ভালো একজন সিঙ্গার হই? আমি কেন চাইবো না? তোর স্বপ্ন পূরণের জন্য যদি আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, আমি সমস্ত ত্যাগ স্বীকার করতে রাজি। কোনো কিছু ত্যাগ করতে হবে না আমার জন্য।
একটা ভালো ফ্রেন্ড হিসাবে আমার পাশে থাক, এটাই অনেক। ওকে বাবা, তোর বকবকটা একটু কম করবি, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু অর্ডার কর। আমি অর্ডার করবো কেন? তোকে ট্রিট দিচ্ছি, তুই যা খাবি নিজে অর্ডার করে ফেল। ঠিক আছে, আমি অর্ডার করছি। এক্সকিউজ মি। মানে কি? এক্সকিউজ মি, আপনি এখানে বসে আছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আপনি যে হেল্পটা চাইছেন সেটা আমি করতে পারবো না, তারপরও এখানে বসে থেকে সময় নষ্ট করছেন কেন? ভাইয়া একটু ট্রাই করে দেখুন না ভাই, প্লিজ। আরে কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু বেরোবো। আপনি এক কাজ করুন, আপনি যে কোনো একটা দিন আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, আপনি আপনার ভয়েসটা এখানে দিয়ে চলে যাবেন, ওকে? অদূর ভবিষ্যতে আপনার ভয়েসের যদি কোনো প্রয়োজন পড়ে আমার, ঠিক তখন আমি আপনাকে নক করবো। অলরাইট? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হালের বিখ্যাত মিউজিক ডিরেক্টর কি ভাবছে আর মনে? কিছুই ভাবছে না, একজনকে মিথ্যা সান্ত্বনা দিয়ে একটু আগে বিদায় করলে, বসে না। হ্যাঁ, তারপর কি মনে হয়? আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সাথে কথা বলতে এসেছি ইরফান। কি বিষয়? সঙ্গীত জগতে একজন শিল্পীকে আমি তুলতে চাই। আচ্ছা, ওকে। এমন একজন যার কোয়ালিটি আছে। তো আছে নাকি সেরকম কেউ? একজনকে তোমার কাছে পাঠাবো, সবকিছু ঠিকঠাক থাকলে তাকেই সুযোগটা দিব ভাবছি। সে আমার ছোট বোনের ফ্রেন্ড। ওকে, কোনো অসুবিধা নেই, আপনি পাঠিয়ে দিন যে কোনো সময়। একটু তাড়া আছে, আজ তাহলে ঠিক। হ্যাঁ, আমিও বেরোবো ভাবছি, কিন্তু আমাদের দুজন রাস্তা তো দুদিকে। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মাঝে মাঝে তোর কথা শুনে মনে হয় কি তুই আমার বন্ধু না, আমার শত্রু। কি করলি তুই এটা? তুই এটা কি বলবি? আমি যেটা বলেছি ওটা ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু তুই এটা কি করলি? আইসক্রিম ফেলে দিলি কেন? তোর মুখ থেকে এসব কথা শোনার পর আইসক্রিমটাকে আমার আইসক্রিম মনে হচ্ছে না, বিষ মনে হচ্ছে। তুই এটা কি করলি? আমার টাকা দিয়ে কিনা আইসক্রিম, আমি যা মন চাই তাই করি। বাহ 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 বাহ, সেলিব্রিটি হওয়ার আগে সেলিব্রিটি ভাব। তোকে দেখে না আমার অবাক হচ্ছে। আই খালি আমি তোকে তো উঠতে বলি নাই। আরে তুই রাগ করিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বললাম। আরে আর ফান করছি। হ্যাঁ মামা, চলো। কপাল আমার, দেখতে ভালো হওয়ার পর একটা বয়ফ্রেন্ড নেই। আচ্ছা, তোমাদের গাধা ফ্রেন্ড। তুই চাইলে গাধাটাকে মানুষ করে তোর বয়ফ্রেন্ড বানাতে পারিস। আমি কি পাগল? কোনো ইচ্ছা নাই গাধার সাথে জীবন কাটানোর আমার। আমি কিন্তু তোর বয়ফ্রেন্ড হিসেবে খারাপ হতো না। আই মামা, থামেন থামেন। এই কই যাস? শোন, আমার কাছে কিন্তু ভাড়া নাই। হ্যাঁ মামা, তুমি চিন্তা করো না, আমি দিব। সরি আপনি, ও মাই গড, আপনাকে হাসপাতালে যেতে হবে। আপনি প্লিজ ভাই গাড়িতে ওঠেন। কি হলো মৌ? কি করছিস তুই? তুই খেতে যাচ্ছি। মা, একটা গান লিখছি, একটু পরে আসো। গান লিখছিস? ও বাবা, গান লিখছি, গান সুর করছি, গান গাইছি, সারাদিন গান নিয়ে থাকলে চলবে? গানই তো আমার পছন্দ, আর কি নিয়ে থাকবো আমি? সেটা তো আমি জানি। আমি জানি তুই গান খুব পছন্দ করিস।
তোর বাবাও চাইতেন তুই গান করিস, অনেক নাম করা শিল্পী হোস, কিন্তু শুধু গান নিয়ে থাকলে চলবে বল? সংসারটা চলতে হবে না? তোর বাবা তোর বিয়ের জন্য কত টাকা ব্যাংকে রেখে গেছে, সেই টাকাগুলো যদি হাত দিই তাহলে তোর বিয়েটা দিব কিভাবে বল? আমি ভাবছিলাম তুই গানের পাশাপাশি কিছু একটা কর। কি করবো মা? জব? মা, আমি যদি একটা জবে ঢুকি তাহলে আমি কি রেয়াজ করার সময়টা পাবো? পাবো না। তাহলে আমার গানের ক্যারিয়ারে কি হবে? বুঝতে পারছি। কেন, আমি তো কত শিল্পীকে দেখছি, তারা তাদের নিজেদের কাজ ছাড়াও জব করছে। আচ্ছা ঠিক আছে, ফুল টাইম না করতে পারিস, পার্ট টাইম কর। আমার মনে হয় আমাদের কিছুটা হেল্প হতো। তুমি আমাকে বিশ্বাস করো না? করি তো। তাহলে আমাকে আরেকটু সময় দাও, আমি গান নিয়ে ভালো কিছু একটা করে তোমাকে দেখাবো। এক কাজ কর, এখন আপাতত এটা বন্ধ রাখ, খেতে আয়, তারপর কেমন? আপনি কি একা ভেতরে তো যেতে পারবেন না নিশ্চয়ই, আমি হেল্প করি? না থাক, এমনিতে আপনি অনেক হেল্প করেছেন। নর্মালি তো সবাই অ্যাক্সিডেন্ট করে চলে যায়, আপনি সময় থাকা সত্ত্বেও জানেন আপনি অনেক ভালো একজন মানুষ। প্লিজ আর লজ্জা দেবেন না, আই এম রিয়েলি সরি। আমি আসলে দোষটা ছিল আমার, আমি একটু অন্য মনস্কভাবে গাড়ি চালাচ্ছিলাম। আই এম রিয়েলি সরি। এটা আমার কার্ড, কারণে কিংবা অকারণে যদি কখনো ফোন করেন আমি খুব খুশি হব। ওকে, আসি তাহলে। Again, I'm sorry. শোন, আচ্ছা অনেক তো বেলা হয়ে গেল, রাহাত তো এখনো এলো না। ভালো হয়েছে আসে নাই, সুন্দর মতো রেয়াজটা করতে পারছি। আরে আচ্ছা, তুই সবসময় ওর সাথে এমন করিস কেন বলতো? ওনা তোর ভালো বন্ধু, কত উপকারে লাগে তোর। হ্যাঁ ভালো বন্ধু, কিন্তু প্রত্যেকটা ভালো বন্ধু যে উপকার করে সেটা কিন্তু না, ও উল্টা এসে আমার রেয়াজের ক্ষতি করে দেয়। ওর সাথে আমার জরুরি কথা আছে, তুই ওকে ফোন দে। ওর সাথে তোমার জরুরি কথা আছে? হ্যাঁ। ওর মতো গাধার সাথে তোমার জরুরি কথাও থাকে আবার? আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোমার জন্য কলটা দিচ্ছি। এমনি এমনি ওকে গাধা বলি? দেখ ফোনটা বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ ওকে ফোন করছি, তুই রেয়াজ কর। হ্যালো, হ্যাঁ প্রীতি বল। কে? আরে রাহাত, কোনো অসুবিধা হয়নি তো? না না আন্টি, আমি ঠিক আছি, একটু ব্যস্ত ছিলাম। মমিটাকে দেখছি না। মৌ তো ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। মৌ, মৌ, আই মমিটা, চা দেবো তোমাকে? তুই কতবার ফোন দিলাম তোকে, তোর কি খুব ভালো লাগে আমাদেরকে টেনশন দিতে? তুই কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ যাচ্ছি, তোকে খুঁজতে বের হচ্ছিলাম।
এখন তো তুই চলে এসেছিস, এখন অন্য জায়গায় যাব। চল। এই আসতে না আসতেই অন্য জায়গায় যাব। সবসময় তুই ওকে নিয়ে তাড়াহুড়ো করিস কেন? মা তাড়াহুড়ো করছি না, একটা কাজ আছে, ওই কাজে আমি জানি আপনার অনেক কাজ আছে। ওকে বসতে দে, ও একটু নাস্তা করুক, তারপর তোরা বেরোস। মা ও এখন নাস্তা করবে, অনেক দেরি হয়ে যাবে এখন। তো আরে আন্টি আর সময় আসবো। পরে ফোন দিচ্ছি তোমাকে, তাড়াতাড়ি ফিরে এস। আজকে হঠাৎ করে রেস্টুরেন্টে বিশেষ কেউ আসবে নাকি? কারণ আমি জানি তুই সকাল থেকে কিছু খাস না, আমার সাথে দেখা করতে চলে আসবি, তাই ভাবলাম তোকে রেস্টুরেন্টে কিছু একটা খাওয়াই। আচ্ছা তোর তো চাকরি আসছে, সব কিছু ঠিকঠাক, এটা বিয়ে করলে তো পারিস, তাহলে এই খাওয়া দাওয়ার কষ্টটা একদম শেষ হয়ে যেত। তোর বউ তোকে 3 বেলা রান্না করে খাওয়াতো। কি উত্তর দিচ্ছিস না কেন? আমার মতো অগোছলা মানুষকে কে বিয়ে করবে বল? তাছাড়া প্রতিদিন সকালবেলা তোর গান না শুনে আমার ভালো লাগে না। এটা কোন মেয়ে মেনে নেবে আমাকে বল? ঠিকই আছে, যে গান পছন্দ করে আমিও তাকে পছন্দ করি। তুই যাকে পছন্দ করিস না তার সাথে আমি কেমন করে থাকবো বল? এক্সকিউজ মি, বিলটা। কি করছিস? আরে কি করছিস? তোকে আমি খাওয়াতে নিয়ে আসছি না, বিলা জামিয়ে দেবো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখ কি ঠিক হচ্ছে না? খুব না, খুব টাকা হয়েছে তোর, তারা দেখি কত টাকা হয়েছে। দে দে না। ইরফান চৌধুরী, তুই ইরফান চৌধুরীকে চিনিস? হ্যাঁ, না চিনি কে আছে, ও আমার ক্লোজ ফ্রেন্ড। তো বড় একজন ডিরেক্টর তোর ক্লোজ ফ্রেন্ড, আর আমিই জানলাম না। হয়েছে কি জানিস, এতদিন ওর সাথে আমার রাগারাগি চলছিল, হঠাৎ করে গতকালকে দেখা, তখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তাহলে তো ভালোই হলো। তাহলে এক কাজ কর, তুই আমাকে ওনার কাছে নিয়ে যা, আমি ওর অনেক নাম শুনেছি, উনি অনেক বড় একজন মিউজিক ডিরেক্টর, আমি দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, ইরফান তো কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, ওর সাথে কথা বলি, তারপরে তোর সাথে দেখা করার একটা ব্যবস্থা করি। ঠিক আছে, কিন্তু তুই আজকে কথা বলবি আর কাল আমার সাথে দেখা করবি, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন আমি আমি আপনাকে একটু পরে কল ব্যাক করছি, ওকে? হ্যাঁ একটু পরে, ওকে বাই বাই। হোয়াট প্লেজেন্ট সারপ্রাইজ! আরে খুবই ভালো লাগছে আপনাকে দেখে। কেমন আছেন আপনি? তো সব ঠিকঠাক? হ্যাঁ, মাচ বেটার। তবে আজকে একটা দরকারে আসছি, আপনার একটা ফেভার দরকার। প্লিজ এনিথিং বলুন না, কি করতে পারি আপনার জন্য? আমার একজন ফ্রেন্ড আছে, ও অনেক ভালো গান গায়। ওকে, আপনার হেল্প দরকার। এখন আপনি বললে তো আমি না করবই না, আপনি যে কোনো সময় তাকে পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এমনি কি উনি কি ধরনের গান করেন? ও আধুনিক গান করে, খুবই সুন্দর আধুনিক গান করে। আচ্ছা কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো সময় আপনি জাস্ট আমাকে একটা, আমার নাম্বার তো আছে আপনার কাছে, ইয়েস, আপনি জাস্ট গিভ মি এ কল, চলে আসবেন নিয়ে। আমি একদিন ওই একটু ভয়েস টেস্টটা নেবো, কারণ ভয়েসটা শুনলে তখন বুঝতে পারবো আসলে কোন ধরনের টিউনে আপনি ভালো যাবেন। আপনার আমার সাথে বলেন খবর কি? এখন অনেক বেটার, সবকিছু ঠিকঠাক। আই সবুজ, আগে একটা চা, সবুজ চা দে, দুটো চা দে।
আচ্ছা, রাহাতের কাছে আপনার কথা অনেক শুনেছি। হ্যাঁ, ও আমার ভালো বন্ধু। সেটাও জানি, সেটাও বলেছে অবশ্য। যাই হোক, আপনার সাথে যেহেতু মানে কাজের থ্রুতে পরিচয়টা হচ্ছে, তো কাজের কথাটাই আগে বলি। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা একটা নিউ ভয়েস খুঁজছি। হ্যাঁ, তো সামথিং ডিফারেন্ট। তো স্পন্সরদের ডিমান্ড তাই। আর যদি ভয়েসটা পছন্দ হয়ে যায় বা কিছু, তাহলে ওটা ফিচারটা আমি আসলে করব। এখন আপনি যদি কেপেবল হয়ে থাকেন তাহলে আই ক্যান হেল্প। তাহলে আমি কিভাবে, মানে আমি কি সিডি পাঠাবো আপনাকে? সিডি পাঠাতে হবে না, আপনি যেটা করতে পারেন এখন, আপনার পছন্দের যে কোনো একটা গান আমাকে গিয়ে শোনাতে হবে। আচ্ছা, ঠিক আছে। না না, এখানে কিন্তু না, আপনি মাইকের সামনে। আচ্ছা না, আমি সেট করে দিচ্ছি, আসুন। দেখি এখানে একটু দাঁড়া থাকবে। হেডফোন, হ্যাঁ, ডায়েরিটা দেখি আমার হাতে। All the best. Just a second. স্বপ্ন দেখা শুরু তোমায় নিয়ে মন একটু কাছে আসলে ভরে যাবে প্রাণ। স্বপ্ন দেখা শুরু তোমায় নিয়ে মন একটু কাছে আসলে ভরে যাবে প্রাণ। রংধনু সাত রঙে আজ রাঙিয়ে দাও এই স্বপ্ন ভুবন। সব বাধা ঠেলে রংধনু সাত রঙে আজ রাঙিয়ে দাও এই স্বপ্ন ভুবন, এই স্বপ্ন ভুবন। মনাঙিনায় আপন করে মায়ায় নিল অতল। সকাল দুপুর অনুরাগে ছুঁয়ে যায় অথই জল। আপন করে মায়ায় নিল অতল। সকাল দুপুর অনুরাগে ছুঁয়ে যায় অথই জল। সব বাধা ঠেলে রংধনু সাত রঙে আজ রাঙিয়ে দাও এই
কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, কি খবর? সব ঠিকঠাক? জি আন্টি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আন্টি, মমিটাকে দেখছি না। ও তো বাসায় নেই। রাহাত, তোমাকে আমি একটা কথা বলি, কিছু মনে করো না। জি আন্টি, বলেন। বলছিলাম কি, মমিতা গান করছে, ও সেটা ভালোবেসে করে, ওর বাবা ভালোবাসতেন, সবই ঠিক আছে। দেখো, ও তো পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করেছে। আমি ভাবছিলাম যেহেতু রেজাল্ট বের হয়ে গেছে, বসে আছে, গানের পাশাপাশি ও যদি জব করতো, আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো হতো। আন্টি, গানটা তো ওর পছন্দের, ও গানটাকে এনজয় করে, ওকে ওর মতো থাকতে দেন না। না না, গান তো আমারও পছন্দ, কিন্তু বলছিলাম যে ফুল টাইম না করতো, যদি পার্ট টাইম জব করতো। এই দেখো না, ও স্টুডিওতে গেছে, একা একা গেছে, আমার তো চিন্তা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে কি করছে, কি করবে, কি ভাবছে, আমার মাথায় কিন্তু কিছু আসছে না। আমি বলি কি, তুমি যদি কিছু মনে না করো, ওকে একটু বোঝাও, আমার বিশ্বাস ও তোমার কথাটা শুনবে। ঠিক আছে আন্টি, আমি ওকে বলবো, আপনি টেনশন করবেন না। ঠিক আছে, তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসছি। হ্যাঁ, চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর পাখিগুলো সুন্দর না? শুধু পাখি কেন, আপনার ছাদের এই পুরো কর্নারটাই খুব সুন্দর। থ্যাংক ইউ। অবশ্য অনেকে বলে যে যার চোখ সুন্দর, যার মন সুন্দর, তার সব কিছু সুন্দরই লাগে। সো আপনি কি বলতে চাচ্ছেন আমার মন সুন্দর? হ্যাঁ, কারণ অল্প সময়ে মানুষ চিন্তা আমার একটু কম ভুল হয়। আপনার ফোন বাজছে বলে। চা কেমন হচ্ছে সেটাই তো বললেন না। খুবই ভালো, আপনি তো দেখি সবই পারেন। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি খাবে বলো? যেটা আপনাকে কি গুড নিউজ? পাশা ভাই তোমার সলো অ্যালবাম বের করার জন্য রাজি হয়ে গেছে। কি? ইয়েস। আসলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে এটা আপনার কারণেই হচ্ছে। অল ক্রেডিট গোস টু ইউ। নো, অল ক্রেডিট গোস টু ইউ। তোমার ভয়েসের কারণে এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো বের হবো। কি খাওয়াবা খাওয়াবা, আসো। এসো 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 এসো, কাম। হ্যাঁ। মা, আজকে আমি অনেক খুশি। কেন? কারণ আমার স্বপ্ন ফাইনালি পূরণ হতে যাচ্ছে, আমার অ্যালবাম বের হবে। সত্যি? ও মাই গড, কনগ্রাচুলেশন। আচ্ছা, রাতকে খবরটা দিয়েছিস? না, ওকে তো বলা হয়নি। কেন? মা, একটু বিজি ছিলাম এই কদিন, তাই।
তোরা না আসলে নতুন কিছু পেলে পুরনোকে ভুলে যাস। এমন কেন তোরা? কি করলাম মা? রাহাত রাহাত তোর জন্য কত কিছু করেছে, তোর সঙ্গে সারাক্ষণ লেগে থেকেছে যে গান কর গান কর, এদিকে নিয়ে যাও ওদিকে নিয়ে যাওয়া। আর তুই এত সুন্দর একটা খবর তো রাহাতকে আগে দিবি, তাই না? হ্যাঁ মা, বললাম ভুল হচ্ছে, মানে আচ্ছা ঠিক আছে, আমি এখনই কল দিচ্ছি। তুমি রাগ করো না আমার সাথে। এই যে দেখো, আমার কি দোষ? ওরই তো ফোন বন্ধ। বন্ধ তো থাকবেই, ও তো তোর সাথে রাগ করেছে। তুই বুঝিস না, ও তোকে পছন্দ করে। আমি তো মা, আমি এর থেকে আর বেশি কি বলবো? হ্যাঁ হ্যালো, কাল তোমার প্রথম গানের রেকর্ডিং মনে আছে তো? হ্যাঁ, কিন্তু আমি এই অ্যালবামটা করতে পারছি না। করছি না মানে? কি বলছো তুমি? কি কি হয়েছে? কিছু হয়েছে? আর কিছু বলতে পারবো না, শুধু এটুকুই বলছি, আমি এই অ্যালবামটা করছি না। আই এম সরি। থাক। বুঝলাম না মৌমিতা, সবকিছু এক্সপ্লেনেশন থাকে না। তুমি কি এতটুকু বুঝতে পারছো যে তুমি আসলে কত বড় একটা কিছু মিস করতে যাচ্ছ? এই অ্যালবামটা বের হলে তোমার একটা স্বপ্ন পূরণ হতো, তোমার স্বপ্ন একটা ঠিকানা পেত। আমি আর কি বুঝবো? আমার জীবনের আসল ঠিকানা কোনটা আমি সেটাই এতদিন বুঝিনি। আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। তুমি না বলতে চাইলেও আন্টির কাছ থেকে আমি কিছু শুনেছি, আর সেজন্য তোমার ঠিকানাটা আমি সাথে করে নিয়ে এসেছি। রাহাত, রাহাত, এই রাহাতের জন্যই তো তুমি আর অ্যালবামের কাছে করতে চাইছিলাম, তাই তো? কি করলি তুই এটা আমার সাথে?
কেউ এইভাবে কষ্ট দেয় কাউকে? তোকে কতবার ফোন করলাম, টেক্সট করলাম, ফেসবুকে নক করলাম, কোনো উত্তর নাই। তোর বাসায় যাওয়াটাই বাকি ছিল। কেমন দেখাতো তোর বাসায় গিয়ে তোকে খুঁজলে? কেউ কারোর সাথে এমনটা করে? আমি তোকে ভালোবাসি সেটা কখনো বোঝাতে পারি না। ভয় পেতাম এই গাধাটার উপর যদি রাগ করিস, কিন্তু আমি আজকে বলবো আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। সিম্পল একটা কথা, আগে বললেই তো হতো। আরে গাধা, আমিও তো তোকে ভালোবাসি। হ্যাঁ, হয়তো বা এতদিন বুঝিনি, কিন্তু তুই চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি। আর কখনো তোকে ছেড়ে যাবো না।